এসে মেজাজ হারালেন সরকারি আধিকারিক। অগ্নিমূল্য বাজার দর দেখে মেজাজ হারিয়ে ফেললেন রীতিমতো। আজকের এই ঘটনা উঠে আসছে সল্টলেক চত্বর থেকে। সল্টলেকের বিভিন্ন বাজারে অগ্নিমূল্য আলু মুরগির মাংসের উপর কড়া নজরদারি দিচ্ছিলেন সরকারি আধিকারিকরা। আর সেই সময় এক একটি দোকানে এক এক রকমের দাম শুনেই রীতিমতো এদিন মেজাজ হারিয়ে ফেললেন তারা। কাঁচা আনাজ এবং আলুর দাম বিভিন্ন দোকানে বিভিন্ন মূল্য, তাতে খানিকটা মেজাজ হারালেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। কেন একই মার্কেটে আলুর মূল্য বিভিন্ন দোকানে বিভিন্ন দাম কেন, এ নিয়ে রীতিমতো ধমক দিতে দেখা যায় তাকে। দাদা একটু আবার কত করে কিনেছে, কত করে এই বাজারে তো প্রথম দোকানে আমরা ঢুকলাম মিডি মার্কেটে 30 টাকা করে আলু বেচছে, 3.5। হ্যাঁ, সেইটাই আমরা ওই মার্কেট আমাদের আপত্তিটা এইখানে আরো দোকান কেনা পড়ছে, কেউ 35 বেচছে, কেউ 30। এইগুলো বেচা যায় না, বেচছো কি দামে সেটা জানার দরকার। আমরা ওই জন্য আসিনি। কেন 32 টাকা বেচছো? তোমার উল্টো দিকে তো 30 টাকায় বেচছো। না, কম বেশি কেনার জন্য নয়। কে বলেছে 26 টাকা? কোল্ড স্টোরেজ গেট থেকে 26 টাকা করে দিচ্ছে। 26 টাকা করে তো হোলসেলাররা এনে তোমাদের দিচ্ছে। তার কত হতে পারে? 27 টাকা হতে পারে। কে দেখি কার কাছ থেকে? উল্টোডাঙ্গা। কালকেই আমরা উল্টোডাঙ্গায় ঢুকেছিলাম হোলসেল। হ্যাঁ, আমার কথা শোনো, তার নাম আর নাম্বার দাও। নাম্বার বলতে ওরা এখানে দাঁড়ায়, ওদের ক্যাশ টাকা মাল দিচ্ছে, ক্যাশ টাকা নিয়ে উল্টোডাঙ্গায় কালকে তোমরা যে কথা বলছো সেখানে আমরা কালকে ভিজিট করেছি সবাই। উল্টোডাঙ্গা যে হোলসেল মার্কেট আছে আলু, কর্পোরেশন বিল্ডিং, সেখানেও আমরা গিয়েছি। সেখানে সব জায়গাতেই ওই 1320, 30 এরকম করে বিক্রি করছে। না, 1470 টাকা। তোমার তো 30 টাকা 31 টাকার মধ্যেই হওয়া। আমি আজকে যা হিসাব করে দেখলাম, যদি 30 টাকা বেশি ওটা ঘরে ঘরে মানে চলে আসবে। না, ঘরে ঘরের ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আলুটা তো যে কোয়ালিটির আলু কলকাতার শহর বা শহর অঞ্চলের মানুষ ব্যবহার করে, খায়। জিনিসপত্রের দাম কি ফারাক রয়েছে সল্টলেকের বাজারে অন্যান্য? হ্যাঁ, নিশ্চয়ই। এই বাজারের মধ্যেই জ্যোতি আলু একজন বেচছে 35, একজন বেচছে 30। এগুলো তো চলতে পারে না। যত গোলমাল রিটেল সেক্টরে হচ্ছে, কোথাও গোলমাল নেই, কোনো গোলমাল নেই। 30 টাকায় যে আলুটা তার পাশের লোক 35 টাকা। এটা তো একটা সম্পূর্ণ বেআইনি কাজ, অসামাজিক কাজকর্ম চালাচ্ছে। আমরা সমিতিকে বলেছি যে আপনারা সবাই মিলে এগুলো দেখুন, এগুলো করবেন না। মুখ্যমন্ত্রী চায় না কারোর এগেনস্টে পিউনিটিভ অ্যাকশন নিতে, কিন্তু এরকম আচরণ করলে তখন বাধ্য হবে প্রশাসন ব্যবস্থা নিতে। আমরা বিধাননগর থানাকেও বলছি যে আপনারা একটু নজরদারি চালাবেন। কাল রাত্রে ওসির সঙ্গে আমার কথা হয়েছে, হ্যাঁ, বাসু সাহেবের সঙ্গে। ওখান থানা নজর রাখবে, এখানে কি হয় না হয় আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো। এটা উত্তর বিধাননগর থানা, উত্তর বিধান। সেটা হচ্ছে পাইকারি বাজারগুলিতে দাম কি সব জায়গায় একই রয়েছে? হ্যাঁ, 26 টাকা রেট আছে। মানে কোল্ড স্টোরেজ গেট থেকে দিচ্ছে 26 টাকা, তবে ওরা 100 বস্তা নিচে দিচ্ছে না। যারা হোলসেলার তারা কলকাতায় বা সব জায়গায় যেখানে নিয়ে আসছে সেটা ম্যাক্সিমাম 30-31 টাকা হতে পারে। 35 টাকা তো বাড়াবাড়ি। এটা তো গলা কাটছে সাধারণ মানুষ। এগুলো আমরা হতে দেবো না। সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা এই পর্যবেক্ষণ চলছে। 9 তারিখে মিটিং করেছিলেন, 10 তারিখে থেকে আমরা নেমেছি। 10 তারিখ থেকে লাগাতার প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা ঘুরছি। দাম সব জিনিসেরই কমেছে। এবার আমাদের ঠেকেছে আলুতে। আলুটা উনি বারবার বলছেন সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ আলুতে। সেই আলু এখানকার মানুষ এত দামে কেন কিনে খাবে, এইটাই হচ্ছে বক্তব্য। বাইরে যে আলুগুলো যাচ্ছে, উড়িষ্যা গভর্নমেন্টের মন্ত্রী বলছে আমরা পশ্চিমবাংলা থেকে
আলু আমদানি বন্ধ করে দেবো, আমরা ইউপি থেকে নেব, সেটা তাদের ব্যাপার। কিন্তু উনি যেটা বলেছেন যে আপনাদের যে আলু সংগঠনের ওদের দেখে যে আপনাদের পর্যাপ্ত আলু আছে স্টোরে, আমাদের মাসে 6 লক্ষ মেট্রিক টন লাগে রাজ্যে, তো তার অনেক বেশি আছে। তা সেইটা রাজ্যের বাজারের পরিস্থিতি স্থিতিশীল করে আপনারা পাঠান, কোনো অসুবিধা নেই। উনি বন্ধ করার কথা ওইভাবে বলেননি, বন্ধটা করেছে পরিস্থিতির জন্য। নিয়ন্ত্রণ হচ্ছে না, সবই তো- কে বলেছে? সবজি তো নিয়ন্ত্রণ হয়েই গেছে, পেঁয়াজ 40-এ 45-এই দাঁড়িয়ে আছে, আর আলু তো 30-31, কেউ কেউ শুনুন, সব জায়গায় অসৎ লোক থাকে, সবার সমাজের সর্বস্তরে অসৎ মানুষ থাকে, কেউ কেউ এরকম আচরণ করছে, তার জন্য ব্যবস্থা আছে, ব্যবস্থা নিয়ে প্রশাসন আছে, দেশে আইন, দেশটা তো আইনে চলে, ব্যক্তির ইচ্ছায় চলে না। ঠিক আছে, হাই ওনার নেবো। মূল্যের বাজার, সবজি বাজার একদম অগ্নিমূল্য, কতটা সুরাহা? কিছুটা কমেছে, আপনাকে বলতে পারি কিছুটা কমেছে যেভাবে। তবে আজকেও আমি বেগুন কিনেছি 80 টাকা করে পার কেজি, আলু আমি 36 টাকা, আমি 5 কেজি নিয়েছি, যেখানে পাল্লায় কমা হচ্ছে সেই জন্য আমার দিয়েছে, সেটা চন্দ্রমুখী আলু বলে বিক্রি করছে। চন্দ্রমুখী কত করে নিলেন? 36 টাকা করে। 36 টাকা করে 5 কিলো। হ্যাঁ, 5 কিলো নিয়েছি। বাকি দেখুন লঙ্কা, হ্যাঁ পেঁয়াজের দাম পেঁয়াজ নিয়েছে আমার কাছে 2 কিলো 90 টাকা। তো ন্যাচারালি যেভাবে উঠে গেছিলো দাম, মানে সবজির দাম, তার থেকে একটু কমেছে। কোথাও কি টাস্কফোর্সের হানা আর বাজারে ঢুকলেই একটু দাম কমিয়ে দেবার দোকানদার? না, আমি সেই ধরনের অবজার্ভ করিনি, জানি না, আমি এই ধরনের জিনিস অবজার্ভ করিনি। আপনার নাম? আমার নাম সরোজ কুমার বন্দ্যোপাধ্যায়। একটা বিষয় সেটা হচ্ছে বাজারের সমস্তটা নিয়ন্ত্রণে রাখার কথা তো টাস্কফোর্সের পক্ষ থেকে বলা হলো, কিন্তু কোথাও কোথাও কি একটু কম বেশি দাম রয়েছে? হ্যাঁ, কম বেশি তো রয়েছে। দেখুন, এই 1450 টাকা আলুটা কিনছে, 50 কিলো বস্তা, এর প্রায় 30 টাকা কেনাই পড়েছে, আরও বেশি ধরে 1 টাকা বেশি পড়ছে, কিন্তু 31 টাকা কেনা পড়ছে আলুটা। 30 টাকা বেচলে ওর পকেট থেকে দিতে হবে। স্যার বলেছেন ঠিকই, 100 বস্তা যদি আনতে পারে ওরা, তাহলে ঠিক আছে, ওর ডেলি বিক্রি হয় 1 বস্তা আলু, তো 100 বস্তা আলু নিয়ে করবে কি? তো যদি 1450 টাকায় 1 বস্তা আলু কিনে 50 কিলো ভাড়া দিয়ে আপনার 31 টাকা কেনাই পড়ে যায়, বেচতে কোনো দিনও পারে না 30 টাকা, যে 35টা দাম বেচছে। ওই যে 100 বস্তা দিয়ে দেওয়া সম্ভব না আছে, এটাই হলো মেন সমস্যা। রিটেলার যারা বিক্রি করছেন তারা তো প্রচুর জিনিস নিচ্ছেন, সেক্ষেত্রে তাদের কি অসুবিধার মধ্যে পড়তে না, প্রচুর জিনিস নিচ্ছে না তো, 1 বস্তা। এই যে আমাদের যা বাজারে এবিসি মার্কেট এমনি ছোটো বাজার, 1 বস্তা কোনো দোকানদার 1 বস্তা বেশি আলু ডেলি বিক্রি করতে পারে না। তো 1 বস্তা আলুর জন্য ধরুন 10টাই দোকান আছে, 10 বস্তা আলুর জন্য তো একটা ডাইরেক্ট গাড়ি আনা, মনে করুন সবাই মিলে একটা গাড়ি করলো, তাও তো পারবে না, ডেলি 100 বস্তা আনতে হবে অন্তত। 10 বস্তা আলু এনে ওই সেই একই রোড 1400-1500 টাকা বস্তা করে ধরুন 30-31 টাকা কেনাই পড়ে, তো 30 টাকা কোনো আলু বেচতে পারবে। আমার নাম দীপক সাহা।